বাবা আজকে টিফিন এনেছে পরোটা আর আলুর দম সাথে। তো এখন খুদে পেয়ে গেছে, এখন টিফিন করি। ভিডিওটা একটু দেরি করেই শুরু করলাম, কিন্তু স্যাটারডে বলে যে দেরি করে উঠেছি তা কিন্তু নয়। অনেক সকালেই উঠেছি, কেন জানো? বিড়ালের অত্যাচারে ঘুম থেকে উঠে গেছি। এক দুটো ছোট ছোট মানে বিড়াল, আর সে বিড়াল বাচ্চা সে ডেকেই যাচ্ছে বারান্দাতে। তার তার জ্বালাতে উঠে গেছি। তো তারপরে উঠে ব্রাশ করলাম, যা যা কাজ সকালবেলা থাকে। তারপরে মা উঠে আমাকে চা দিল, ব্রেকফাস্ট করলাম। দেখলেই তোমরা কি ব্রেকফাস্ট করেছি আজকে, স্পেশাল ব্রেকফাস্ট। আর তরকারিটা না এক্সিলেন্ট করেছিল, যেই দোকান থেকে এনেছিল। তরকারিটা অসাধারণ, তার জন্য আরও খেতে ভালো লাগছিল। প্রথমে মা বলছিল খাবো না, না খাও, ভালো লাগবে। তারপর আমার কথা মতো খেলো। তো মাও বললো হ্যাঁ খুব ভালো হয়েছে। তারপরে বাবা পরে বাড়িতে এলো। তারপরে বাবাকে জিজ্ঞাসা করলাম যে কোথা থেকে এনেছো। তো বললো যে মল্লিক বাজার। তোমরা তো আমার মুখে অনেকেই শুনেছো এই মল্লিক বাজার শব্দটা, এবং তোমাদের দেখিয়েওছি আগে। যখন পুরনো বাটানগর ছিল তখন মল্লিক বাজার খুব জনপ্রিয়, জমজমাট। মানে মল্লিক বাজারে হেন দোকান নেই যে ছিল না। জামা কাপড় থেকে খাবার দোকান, সবজি মার্কেট, মাছ বাজার, মাংসের দোকান, সব সব ছিল। তো সেপারেট সেপারেটভাবে ছিল আর কি। তো এখন মল্লিক বাজারে গেলে পরে না খুব কষ্ট লাগে, যে জায়গাটা দোকানপাট ছিল। ওই বাজারটাই এখন কিছু দোকান, মানে মাছ বাজার ওগুলো রয়ে গেছে মল্লিক বাজারে। আর যেগুলো ওই কাপড় জামার দোকানগুলো, ওগুলো সব এখন ওই যেই মার্কেটটায় যাই, কি যেন, বাটা মোড়ের ওটাতে শিফট হয়ে গেছে, ওই বিল্ডিংটাতে। তোমরা দেখেছো কত দোকান, অত দোকান ছিল লাইন দিয়ে। আর খুব ভালোও লাগতো। যখন হালখাতা হতো না, তখন আরও মজা হতো, সব লাইন দিয়ে হালখাতা হতো। আর আর কি হতো বলো তো, 100 টাকা দিলে পরেই কি 200 টাকা দিলে পরে ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট দিয়ে দিত। এখন আর সেই দিন নেই। যেই দোকান থেকে তুমি জামা কাপড় বা, এখন তো সব ক্যাশেই কেনা, ধার ধার বাকিতে হয়ই না বলতে গেলে। যা হয় সব ক্যাশেই এখন, হালখাতায় হয়ই না। আগেই তো প্রচুর ক্যালেন্ডার হতো, এখন ক্যালেন্ডার পাওয়াই যায় না। ক্যালেন্ডার নতুন বছর পড়লে পরে ক্যালেন্ডার, বাংলা ইংলিশ বছরেও, আবার বাংলাও যখন নতুন বছর হতো, নববর্ষ, তখনও ক্যালেন্ডার, ডায়েরি প্রচুর পাওয়া যেত। না, ডায়েরি পাওয়া যেত হচ্ছে যখন নিউ ইয়ার হতো আর কি। কিন্তু এখন সব কিনতে হয়, সব ওই দিন চলে গেছে। তো যাই হোক, ব্রেকফাস্ট তো হয়ে গেছে, চাও খেয়েছি প্রত্যেক দিনের মতো। তো এখন আজকে রিল্যাক্স মুডে, এখন মা গেছে রান্না বান্না করতে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, মা কি করছে। গো, তোমার রান্না বান্না কতদূর? রান্না বান্না চলছে, এখনো শেষ হয়নি। এরপর একটু পরেই বাবা চলে আসবে, তখন বলে কি গো, খাবার কতদূর হলো, যেটা বাবা বলে সেই ডাকটা, কি গো কি গো দেবে। বলতে থাকে, খাওয়া হ্যাঁ, হয়েছে কিনা, খাওয়া হয়েছে কি না, হ্যাঁ রান্না হয়েছে কিনা। হ্যাঁ, এই ডাকটা তোমাকে দেবে। সেই তারপরে তাড়া দিতে থাকবে, খাবার দাও খাবার দাও ওই খাবার জন্য দাও। ওই জন্য আজকে বলবো যে রোজ সময় দিয়ে আজকে একটু দেরি করে দেবো। না, এই যে বেগুন এনেছে, একটা বড় বেগুন রয়েছে, ওই জন্য আজকে একটু বেগুন ভাজবো। এখনো বেগুন ভাজাটা হয়নি। ডাল রান্না করলাম, একটা সবজি তরকারি রান্না হয়েছে, ব্যাস। আর বেগুন ভাজা, আবার কি চাই? নিরামিষ অনেক আজকে? অনেক অনেক খাবার। আজকে নিরামিষ? ইয়েস, আজকে নিরামিষ। কেন নিরামিষ কি চলে না?
ভালো ভালো নিরামিষ। নিরামিষেও ভালো আর ভালো আমার পদ। আমার জন্য একটু আলু ভাজা করবো ইচ্ছা আছে। ওই যে কারণ আমি বেগুন খাবো ফুলকপি না। দিয়ে আলু ভাজাটা, হ্যাঁ, ফুলকপি দিয়ে আলু ভাজা, ফুলকপি দিয়ে একটু আলু দিয়ে যাই হোক, বা এমনি আলু ভাজা আমার পাটা, আমি ওটাও আলু ভাজি খাবো। ওটাও ভালো লাগে। আলু ভাজি, আলু ভাজি আলু ভাজা দিয়ে না মুড়ি খেতে হেভি লাগে জানো, হেভি লাগে, আমার তো খুব ভালো লাগে। এক একদিন রাত্রিবেলা এই ঠান্ডাকালে না ওই রোজ রোজ রুটি খেতে পায়েলের বাবার মতো আমার একদম ভালো লাগে না। আমি এক একদিন আবার মুড়িও খেয়ে ফেলি জানো, এবার মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে হেভি লাগে, দারুণ। পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, আর ভোগ নিবেদন করে দিয়েছে, আর মোমবাতি জ্বালানো রয়েছে। আর আজকে অনেকগুলো জবা ফুল পেয়েছে মা। আর রাধাকৃষ্ণর মূর্তিটাও, ফটোটাও ভালো হয়েছে। এখন রাধাকৃষ্ণকেও পুজো করা হয়। মোটামুটি প্রত্যেকটা দেবতাই মোটামুটি আমাদের আসনে রয়েছে। আজকের লাঞ্চ মেনু ভাতের মধ্যে মূলো সিদ্ধ দিয়েছে, ডাল, চাটনি, বেগুন ভাজা আর ফুলকপির ঝোল। আর এখানে স্যালাড রয়েছে, স্যালাডে রয়েছে শসা আর টমেটো। এই হচ্ছে লাঞ্চ মেনু। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি আজকের ভিডিওটা ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করবেন, এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন।